উনি পরিষ্কার করে বলেছেন একটা হাঁ ভোট দেবেন, একটা ধান শীষে ভোট দেবেন। আমরা অক্ষর অক্ষরে পালন করেছি, আমি নিজেও করেছি, আমি নিজে নির্বাচন করেছি। তাহলে 32% কারা? যারা আন্দোলনে ছিল তারা কেউ না ভোট দিয়েছে বলে আমি বিশ্বাস করতে চাই না, তাই না? তাহলে না ভোট আসলে কই থেকে? কারা দিল ভোটটা? যেমন সিপিবি বা দু একটা সংগঠন তারা জুলাই সঙ্গে স্বাক্ষর করে নেই, তারা হাও দেয়নি, নাও দেয়নি। এটা আপনি কিভাবে শিওর হলেন? না ভোটটা দিল কে? সেটা তো জানার সুযোগ আমি নেই। তো বলতে আমি বিএনপি, আমি বলে বিএনপি নেতা হিসেবে বলি, প্রার্থী হিসেবে বলি, আমরা বিএনপি সব হাঁ ভোট দিয়েছি, যেহেতু আমাদের নেতা বলে দিয়েছেন। না ভোট কারা দিল? কারা দিয়েছে বের করেন। না এই না ভোট কারা? এই না ভোট দিয়েছে, আমি বিশ্লেষণ বলি, আওয়ামী লীগের যত লোক ভোট দিতে এসেছে, একটাকে না ভোট দিয়েছে, একটাকে দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। আওয়ামী লীগের কম লোক বিএনপি ভোট দিয়েছে, গোপালগঞ্জ কিছু এলাকা বাদে। আমার এলাকায় সরাসরি ওখানে বলা যাবে না কেন? আমার ওখানে যে প্রার্থী ছিল জামাতে, তার আপন ভাইরা হলো পৌর বিএনপি সেক্রেটারি, আপন ভাইরা মেয়র ছিল। আওয়ামী লীগের লোকজন একটা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, একটা না ভোট দিয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা হাঁ ভোট দেয়নি, একজন আওয়ামী লীগ একজন হাঁ ভোট দেয়নি। আমি একদম এটা কি মানে তৈরি করলেন আপনি? মানে তৈরি করলাম, এই না ভোট আলাদা ভোট দিয়েছে জামাতকে, দাঁড়িপাল্লাকে, তো তারা এই দায়িত্ব তাদের। আর আমরা তো ভোট দিয়েছি 49% আমাদের, আমরা 51%। কিন্তু ভোটে তো আমরা এখন হয়েছে। হ্যাঁ, যুক্ত হয়েছে। এখন দেখেন, জুলাই সনদ স্বাক্ষরের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল এনসিপি এবং জামাত। আগের দিন বলে ফেললো জামাত এবং এনসিপি আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো না। পরদিন যখন জামাত স্বাক্ষর করতে আসলো, এনসিপি রাগ করে মানে বাই ইয়ার চলে গেল, স্বাক্ষর করলো। এনসিপি যায়নি, কয়েকজন নেতা চলে গেল, তারা স্বাক্ষর করলোই না। ইলেকশনের পরে কিছু কথাবার্তা লেগে স্বাক্ষর করলো, যাওয়ার আগে ওদের দিয়ে অনুরোধ স্বাক্ষর করা হলো। এখন দেখেন, জামাত ইসলাম এনসিপির সাথে কথা বলে আমরা যাব না, যেই জামাত স্বাক্ষর করে এনসিপি বলে মুনাফেক, বিশ্বাসঘাতক নাকি বলে দিল। তার জুলাই সনদ কি ছিল? আমরা 5% নারীদেরকে সংসদ সদস্য পদে নমিনেশন দেবো, দিয়েছেন কাছাকাছি মোটামুটি। আমরা ডেপুটি স্পিকার নেব, বিরোধী দল একজন নারী সদস্য মনোনয়ন দিয়েছে, একজন দিয়েছে, টোটালি জুলাই সনদ ভঙ্গ করলো, প্রতারণা করলো। বিএনপি তো 3.5% মধ্যে দিয়েছে, আপনার ডেপুটি স্পিকার নিল না, অফার করেছিল, এখানে তো প্রতারণা করলো। বিএনপি যখন ওই রকম 100% প্রতারণা তো এখন যায়নি। কত পার্সেন্ট না, বাস্তবায়ন তারা প্রতারণা করে না, ধীরে ধীরে বাস্তবায়ন করে। যেমন দেন বিএনপি, ওই দিন বিএনপিকে আপনি প্রতারক বলবেন কোন দিন? আপনি ধরেন বিরাট খাসি জবাই করলেন, মাছ নিয়ে আসলেন, রুই মাছ, সব মশলা নিয়ে আসলেন, ভালো বাউলতে নিয়ে আসলেন, সব কিছু করলেন, আপনি রেজাল্ট বানাবেন, আপনার লবণ নেই, কিছু হবে? কেউ খাবে? তো ঠিক বিএনপি সব কিছু করলো, করার পরে যদি 5 বছর পর পর সরকার পদত্যাগ করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচন হবে, ওইটা যদি বিএনপি ওই আইনটা করে, তাহলে বলেন ওই প্রতারণা করছে। ওইটা যতক্ষণ পর্যন্ত বজায় আছে ততক্ষণ পর্যন্ত বিরোধী দলের আরও বিএনপিকে উস্কে দেওয়া উচিত, মেনো না। তাহলে 5 বছর পরে নিরপেক্ষ সরকারের কাছে ধরা খাবে বিএনপি। এই জন্য এত ভয় করবে না। আর বিএনপি ওই কাজটা করবে না, যে কাজটা যেটা সম্মুখীন হতে হবে তাকে ভোট না দেয়। আর এই যে আপনার 9 তারিখে যে 9 ফেব্রুয়ারি যে বাণিজ্য চুক্তি, সংসদের বিরোধী দল কথা বলে না কেন? এত কথা বলে, এটা নিয়ে বললে প্রতিরোধ করে নিতে পারে, সিরিয়াসলি উনি তো বললেন যে রুমিন ফারহানা স্বতন্ত্র একজন, আর রুমিন ফারহানা বিরোধী দল না, স্বতন্ত্র একজন স্বতন্ত্র প্রার্থী। কেন এখানে সরকারকে এই বেলা ফেলে দিচ্ছেন, সেই বেলা ফেলে দিচ্ছেন, এটা বলছেন সেটা বলছেন, ওখানে বলেন না কেন? ওখানে বিরোধী দল সংসদে উচ্চারণ করুক, কঠিন উচ্চারণ করুক, সবাইকে বলতে হবে কেন আইন, কেন এই চুক্তি বাতিল হবে না, করুক। তা তো করেন না কেন? আবার ওখানে বাধা আছে, হ্যাঁ।